আজকের রায় প্রমাণ করে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয়। ডাকসুর পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে, কাল বিলম্ব না করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরে আনুন। খুনি আওয়ামী লীগকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আজকের রায় প্রমাণ করে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয়। আমরা রাষ্ট্রকে ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই, তারা একটি ন্যায় বিচার, ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়েছে। আপনারা মনে আছে, আমাদের জাতীয় বীর সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, জজ সাহেব ট্রাইব্যুনাল কিন্তু থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। হাসিনার ফাঁসি হয়েছে, এখন ওই খুনিকে, খুনিদের আশ্রয়দাতা ভারত থেকে ছিনিয়ে এনে বাংলাদেশে এনে এর ফাঁসি কার্যকর করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এবং প্রতিক্রিয়া জানানোর সমাবেশ থেকে ডাকসুর পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে, কাল বিলম্ব না করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরে আনুন। আমরা একই সাথে আরো বলতে চাই, আজকে আমরা দেখেছি এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ রাত্রি মেরে বের হয়ে মাঝে মাঝে অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আর তাদেরকে সহযোগিতা করতে কারা? গত 15-16 বছর ধরে পুলিশ সেনাবাহিনীর মধ্যে মুজিব কোর্টধারী যে পুলিশ অফিসার রয়েছে তারা। কাল বিলম্ব না করে এই মুজিব কোর্টধারী পুলিশ অফিসারদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। গত 15-16 বছরে পুলিশের অফিসার কিভাবে নিয়োগ হয়েছে, পুলিশের কনস্টেবল কিভাবে নিয়োগ হয়েছে, তার স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরতে হবে। কারণ আমরা দেখেছি এই মুজিব কোর্টধারী পুলিশ অফিসাররা আজকে ধানমন্ডি 32-এ আমাদের ছাত্র ভাইদের উপরে নৃশংস হামলা করার দুঃসাহস দেখিয়েছেন। আজকের এখান থেকে জাহাঙ্গীর সাহেব হুঁশিয়ার করে বলেছি, কাল বিলম্ব না করে এই পুলিশ অফিসারদেরকে চিহ্নিত করুন। যদি তা না করেন, আপনার বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।